এই 52কে কেন্দ্র করে যতটা শহীদ মিনার হয়েছে 24 নিয়ে কি হয়েছে বলেন আমারে? দোষকার সরকারের, সরকারকে আপন করে নিতে পারে নাই, যার জন্য আজকে আমরা বিপদে। আপনি শহীদ জিয়াকে বানাই দিলেন রাজাকার, গুপ্তচর, তার খেতাব নিয়ে নিছেন, তার বাসায় বালুর ট্রাক। আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, আমাদের আবারও 26 না আমরা অতি সহজেই পাই। এটা 6 মাসের ব্যাপার। আমি তো ডক্টর ইউনূসের ফেলিউর, ভদ্রভাবে কথা বলতে পারি, অভদ্র হয়ে গেলেন কয়দিনে, 5 মাসে কি কাজ করছেন আপনি বিপ্লবে বলেন আমারে? এই দুইজন, এই যে চাওয়া পাওয়া আমাদের যে ক্ষোভ কষ্ট, এটা কিন্তু 47 সাল থেকে কিন্তু শুরু, এটা আগে থেকেই শুরু ছিল। কিন্তু আমরা সাদা চামড়া চলে গেছে, আমরা আইছি, কিন্তু আমরা ওই আইন পরিবর্তনটা করি নাই। এই জুলাই সনদটা হলো সেই আইন, প্রথম ধাপ বলবো। আইন পরিবর্তন না করা হয়েছে, ব্রিটিশ যখন শাসন করতো তখন চিন্তা করতো আমি ইংল্যান্ডের লোক, এখানে ঠিকঠাক মতো কাজ না করলে অসুবিধা হইতে পারে, তো আমরা তো সাহায্য মনে করেন তাদের সাহায্য করতো আমরাই। সুতরাং ব্রিটিশ চিন্তা আমরা করে কাজ করতো। যখন এই একই আইন ছিল, এই জন্য শুরু হয়েছে আমাদের মনে করেন 1 মাসের অধিক রিমান্ড, নখ তুলে ফেলা, মেরে ফেলা, এগুলো তো একই আইনের আওতায়। আইন তো পরিবর্তন করিনি আমরা, বিচার ব্যবস্থাকে এখন সংস্কার করি নাই, ন্যায় বিচার পাই না। রাষ্ট্র আমার কি দেয়? একটা বিচার চাই, আর এই বিচার প্রক্রিয়ার মধ্যে পুলিশ জড়িত। আমরা ভালো পুলিশ বানাতে পারি না। আমি আমার এখানে একটু আপনার সাথে একমত হয়ে দ্বিমত করি। আইন আছে, আইন তো গুম ছিল। ব্যাপারটা হলো কি, একটা সরকার এখন যদি ফেসিস্ট হয়, একটা সরকার যদি নিপীড়ক হয়, আর তাকে যদি সাপোর্টিং সোসাইটিতে মাস্টার থেকে শুরু করে সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে তারা যদি ওই সরকারকে সাপোর্ট করে, তখন হি ক্যান ডু এনিথিং। না সেইটা কেন করবে সাপোর্টটা? আমাদের সমস্যা হয়েছে, আমরা তো যেইভাবে বড় হয়েছি, জি সেখান থেকে আমরা চেপে গেছি, সেখানে আমরা চেপে গেছি। আমরা রবীন্দ্রনাথের বঙ্গভঙ্গটা যে না হইতে 11 সালে ভারতবর্ষ বাঙালিরা শাসন করতো, এর জন্য দায়ী রবীন্দ্রনাথ। আপনি মনে করেন 52তে মারা গেছে পলাশ ভাই 6 জন, পুলিশ থেকে শুরু করে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সব বাঙালি। আমাদের দেশে কায়দা মারা গেছে 48 সালে। এই 52কে কেন্দ্র করে যতটা শহীদ মিনার হয়েছে 24 নিয়ে কি হয়েছে বলেন আমারে? দোষকার সরকারকে আপন করে নিতে পারে নাই, যার জন্য আজকে আমরা বিপদে। আমি একটা ভালো গান আসে না ভাই, একটু শেষ করি। একটা ভালো গান হয় নাই, একটা নাটক হয় নাই, একটা ছবি হয় নাই, নজর তো ওইদিকে নাই। নজর হলো এই জুলাই সনদ। আপনাকে বলি ভাই, জুলাই সনদ আপনার শক্তি খর্ব করে দিছে। জুলাই সনদ আপনাকে বৈষম্য দূর করে দিছে, আপনি সেটা হইতে চান না। আপনি এত ক্ষমতা এনজয় করতেন, সেটা কমে গেলে কষ্ট লাগবে। 5 আগস্টের পরে না তো, 5 আগস্টের পরে রাজনৈতিক মাঠ যেমন, তেমন প্রশাসনিক মাঠ, তেমন অর্থনৈতিক মাঠ, গণিমতের মাল পাইছে। রাজনীতিকরা একদিকে লুটপাট করছে, অন্যরা একদিকে করছে, যার যার আখের। কেউ রাজনৈতিক ভাবে এক্সপ্লয়েট করা শুরু করছে এই সময়টা, কেউ আর্থিক ভাবে এক্সপ্লয়েট করেছে। এটি হলো বাস্তবতা। আমি আপনার কাছে আসছি, জি না বলবো, আমরা ক্রস ডিবেট করব, নো প্রবলেম। ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান যেটা বলছেন, তার মানে আপনার কথা বোঝা যাচ্ছে যে সবাই পালন করছে শুধুমাত্র, কিন্তু ধারণ তেমন ভাবে কি করছে? আচ্ছা, আপনি যেভাবে 52 ধারণ করেন সেভাবে 24 ধারণ করতে পারতেছেন? আমরা কতটা নির্লজ্জ, কিভাবে আমরা আবার বলেন তো, পাকিস্তান আমাদের এরকম ভাবে টর্চার করছে বলতে পারবেন না, বা ব্রিটিশ করছে, যেভাবে নির্যাতন নিপীড়ন করছেন, তারপর তারা তো বিদেশি, তারা করতেই পারে, নিজ দেশের লোকে আপনি কাজটা করছেন, এই লজ্জা কার? আপনি দেখেন আমলনামা শেখ মুজিবুর রহমানের কি করছেন উনি, 30,000 মুক্তিযোদ্ধা মারছেন। এখন আমরা বাঙালির থেকে শিখি। আপনি বলছেন 1905 সালের ভঙ্গ বা 1911 সালে গিয়ে যেটা হচ্ছে, সেখান থেকে আমাদের দায় দিলেন। আমরা তো সব, এরপর 47 আসলো, এরপর 71 আসলো, এরপর তো আমরা 54 আসলো, 59 আসলো। আপনি তো 15ই আগস্টকে আপন করে নেন ভাই। 15 আগস্টকে তো আপন করেন নাই। 15 আগস্ট করতে বলে আজকে আপনি এই জায়গায় আইছেন। 15 আগস্ট করতে বলে হাসিনা আইছে, খালেদা আইছে, শহীদ জিয়া আইছে। আপনি তো কোনোটাই আপন করেন নাই। আপনি শহীদ জিয়াকে বানাই দিলেন রাজাকার, গুপ্তচর, তার খেতাব নিয়ে নিছেন, তার বাসায় বালুর ট্রাক। কোন নেতা তো জান নাই, এত নেতা বিএনপির। এই সকল কালেক্টিভ ফেইলিউরের কারণে 24 আসলো। এখন সেই 24-এর এই বর্তমান দুরবস্থা কেন হলো? এটা এই জন্য আমাদের কথা হলো কি, আমরা মূল্যবোধ জায়গাতে সরে গেছি। আমাদের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন, আমাদের আবারও 26 না আমরা অতি সহজেই পাই। এটা 6 মাসের ব্যাপার। আমি তো ডক্টর ইউনূসের ফেলিউর, উনি করতে পারেন না। উনি উচিত ছিল ওয়াকারকে সাথে নিয়ে যাওয়া, ওয়াকারও বিপ্লবের অংশ, জানেন, ওয়াকারকে বাদ দিতে পারবেন না, সেই বিপ্লবের অংশ। ডক্টর ইউনূসকে তাকে সাথে নিতে পারেন নাই। ওয়াকার ঘাউরবি করুক, নেওয়ার কৌশল আছে, সেটাই লিডারশিপ, যেটা ডক্টর ইউনূসের ছিল না। এবং এই ব্যর্থতার জন্য আছে সাফারিং আমরা আছি। হয়তো আরেকটা অসমত বিপ্লব, একটা বিপ্লব হবে।
তখন এনআরই ধরা পড়বে। কেন পারেন না? কি সমস্যা ছিল আপনাদের? আমরা কেন আমার বলে আমলাতন্ত্র বেরোতে পারতেছি না? আন্দোলনের যে ফলাফল না পাওয়ার কারণে আর একটা বিপ্লব হবে, হইতে হবে, এটা কবে হবে? অতি দ্রুতই হবে। যে কোনো আপনি দেখেন যে আচরণ করছে পরশুদিন দুইজন বিএনপির নেতা, এটি ভদ্র মাস্তান। তুমি কমিশন ভাই, উত্তরের মেয়র যত অপরাধী করুক, আপনার মেয়র একটা এমপি, আপনাকে বলতে পারেন পুলিশকে অ্যারেস্ট কর? হুয়ার ইউ? কি ধরনের আচরণ? জনপতি হলে আপনি বলতে পারেন না পুলিশকে অ্যারেস্ট কর, অ্যারেস্ট করে আদেশ দেবে ম্যাজিস্ট্রেট, পুলিশ সেটা পালন করবে। আপনি অভিযোগ করবেন, ভদ্রভাবে কথা বলতে পারেন। অভদ্র হয়ে গেলেন কদিনে, 5 মাসে। কি কাজ করছেন আপনি বিপ্লবে বলেন আমারে? এই দুইজন, একজন তো আমাদের ডিউটিতে থাকতেন, মেয়র সাহেব, কি কাজ করছেন বলেন না? কোন দিন আর মাঠে পাইছেন আপনাকে বলেন? আপনি এই দুইজন মাঠে কোথায় ছিলেন? এই যে কাজটা করলেন, কার ড্যামেজ করলেন? শহীদ জিয়ার বিএনপিকে ড্যামেজ করলেন, কারণ না খালেদা জিয়া বিএনপিকে ড্যামেজ করলেন, তারেক জিয়া বিএনপিকে ড্যামেজ করলেন। ইউ হ্যাভ নো রাইট টু ড্যামেজ বিএনপি। পরিষ্কার। স্বাধীনতা, এই নিয়ে তো ফ্যাসিস্ট, এই নিয়ে তো ফ্যাসিস্ট। আচ্ছা, একটা তথ্য দিয়ে আমি ওনার কাছে চলে যান, নাহলে আমার এই কথাটার একটু অমীমাংসিত থেকে যায়। যে ছাত্রদের কথা আপনি যেটা বললেন যে আমরা কেন দায় দিতে চাই না, আমি আর আপনি কেন এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোতে উনি ডিক্লেয়ার করে বলে দিচ্ছেন যে ওরা ইন্টারভিউতে এটা রেকর্ডেড, প্রথম আলোতে। হ্যাঁ, সেখানে উনি বলছেন যে ছাত্ররা জাতীয় সরকার প্রস্তাব নিয়ে আসছে, আমরা রাজি হই নাই। এখন এই যে তাদের চেষ্টা যতটুকু ছিল লিমিটেশনের ভিতর, তারা তো অত প্রাজ্ঞ রাজনীতি ছাত্রনেতা না। তবে বিএনপি এটা বলেছে যে একটা ফেয়ার নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচনের পরবর্তীতে একটা জাতীয় সরকার করার ইচ্ছা ছিল। এটা বহুত আগে, যখন আমরা এখন আসি বিরোধী দলের ব্যানারে আন্দোলন করছিল, তখনই সবাইকে নিয়ে মানে নির্বাচনের আগে আর নির্বাচনের পরে, সেটা আরেকটা প্রসঙ্গ, সেটা হলো নির্বাচনের পরে, না সেটা আরেকটা প্রসঙ্গ। আমি বলছি যে কি বিপ্লবের পরে কেন আমরা ওদেরকে দায় দিতে চাই, কিন্তু পুরোপুরি 10%, 90%, 100% নয় কেন? আমি বলছি, আমি ওইটার ব্যাখ্যা দিচ্ছি যে তারা তাদের ধারে ধারে গিয়েছে, তারা বলেছে যে আমরা এটা করতে চাই। এখন বিপ্লবী সরকারের জন্য আপনি বলেন যে বিপ্লবী সরকারের জন্য হাসিনুল ভাই জানে, বিপ্লবী সরকারের জন্য তারা একটা কর্মসূচি দিয়েছিল না শহীদ মিনারে, মনে আছে? যে সেটাকে আবার মানে এক রাতের ভিতরে ইউনূস সাহেব আবার কেমনি সবাই মিলে এটাকে মানে তারেক রহমান সাহেব সহ মানে আমরা যেটা জানলাম যে বললো যে শান্ত করলো যে না ঠিক আছে জুলাই সনদ হবে, আমরা এটাকে মেনে নেব। আমি একটু বলি, আমি এই জায়গাটাতেও এটা তো মানে একটা সমাপ্ত আলোচনা হয়ে যায় যে আমি এক জায়গায় যদি শেষ না করে দিই। এখন কথাটা হলো যে কি তাদের জায়গাটা থেকে তারা তাদের মতো করে চেষ্টা করছে। আর আমরা এখন যে জায়গাটা বুঝতে চাই যে বিএনপি এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেগম খালেদা জিয়ার বিএনপি, যে বিএনপি কমিটমেন্ট করতেছিল যে তারা এই সংস্কার এবং তাদের 31 দফার সাথে এগুলো 90% বা 80% মিল আছে। সুতরাং আমাদের সেখানে অবিশ্বাস করার কোনো কারণ ছিল না যে তাদের হাত ধরে কাঙ্ক্ষিত সংস্কারগুলো, প্রস্তাবিত সংস্কারগুলো বাস্তবায়িত হবে না। এখন পর্যন্ত হয়তো আগামীকাল হবে, পরশু হবে, হতে পারে, কিন্তু আমি বলছি যে এখন পর্যন্ত কেন আপনার প্রশ্নের উত্তর আমি ফিরে যাই যে আমরা সন্তুষ্ট হতে পারিনি, কারণ আমরা যতটা তাদেরকে অন্য অন্য ক্ষেত্রে মনোযোগী দেখছি, মানে স্বৈরাচারী হাসিনার মতো ফেসিবাদের মতো তারা যেই যে জায়গাগুলোতে যাচ্ছে অ্যাড্রেস করছে, যে নিয়োগ বলেন বা বিভিন্ন ক্ষেত্রে তারা যেটাতে অ্যাড্রেস করছে, ঠিক ততটা মনোযোগী হচ্ছে না জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য।